একজন নোবেল জয়ী দেশের প্রধান উপদেষ্টা উনি থাকালীন অবস্থায় কেন আমাদের এখানে বারবার বিনা দোষে বিনা কারণে উদুর পিণ্ডে বুদুর গাড়ে। আর আমাদের নিচে যে রুমটা পূর্ব পাশে, এই রুমটা হলো মসজিদ। আমরা এখানে 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং এই মসজিদটা একজন মুসলমান দেশ। আমাদের দেশে 90 জন মুসলমান, এই 90 জন মুসলমান দেশে কি করে আমাদের নামাজ পড়ার জায়গাটা এবং মসজিদটা কি করে আমাদের পড়ানো হলো, এটাই আমার দেশবাসীর কাছে আমার আকুল আবেদন। উই আর মুসলিম, আমরা মুসলমান, আমরা তো ভারতের নাগরিক না, আমরা ফিলিস্তিনি না। আমাদের এখানে বাংলাদেশের মতো জায়গায় কেন আমাদের এই নামাজের ঘর পড়ানো হলো, এটা দেশবাসীর কাছে আমার আবেদন, এটা বিচার। আর নোবেল জয়ী ডক্টর ইউনূস উনি শান্তিতে নোবেল জয়ী হয়েছে, আজকে ওনার মতো লোকের এখানে কেন আমাদের দেশে বিশৃঙ্খল হচ্ছে। একজন নোবেল জয়ী দেশের প্রধান উপদেষ্টা উনি থাকালীন অবস্থায় কেন আমাদের এখানে বারবার বিনা দোষে বিনা কারণে উদুর পিণ্ডে বুদুর গাড়ে বিএনপি এবং জাসদ বাসদ জামাত অন্য অপরাধ করিয়া সেই সমস্ত অপরাধ আমার বিনা দোষে আমাদের উপরে মানে এগুলো তারা পালাইতেছে। হোসাইন মোহাম্মদ এরশাদ এমন কোনো কাজ নাই এই দেশে যেটা না করছে। তারপরে শুক্রবার দিন হোসাইন মোহাম্মদ এরশাদ করছে। এই দেশের এমন কোনো রাস্তা ঘাট শিক্ষা প্রতিষ্ঠান নাই যেখানে হোসাইন মোহাম্মদ এরশাদের হাত না আছে। আজকে আমাদের উপর যে অত্যাচার নির্যাতন করা হইতেছে, আমাদের অফিস পোড়ানো হইতেছে, আমাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, সম্পূর্ণ অন্যায় অপরাধ এবং অন্যায় ইয়াতে এগুলি হইতেছে, অন্য দলের ইন্ধনে হইতেছে। এগুলি সব যারা এটার সাথে জড়িত তারাই করতেছে। এটা আপনার এটাতে অনেকগুলি দল আছে, ছোটখাটো অনেকগুলি দল আছে। নুরুর নাম দিতেছে, কিন্তু বাট নুরুর সাথে অন্য আরো দল আছে। কারণ নুরুকে আমরা এখানে যখন আমাদের প্রথম দিন আক্রমণ করছে, আমরা প্রতিহত করছি, আমরা রাস্তা ওভারটেক করে তার ওই পারে যাইনি। নুরুর ছেলে বা নুরুদের গায়ে আমরা একটা টোকাও দেয়নি, একটা পাথরও নিক্ষেপ করিনি। আমরা এখানে পার্টি অফিসের সামনে বসে আমরা আলোচনা করতেছি, এর মধ্যে হঠাৎ করেছে আমাদের উপর আক্রমণ। কিন্তু মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে বারবার হয়রানি করা হইতেছে, আমার উপর অত্যাচার করা হইতেছে। এরশাদ সাহেবের ছবি পোড়ানো হয়েছে, এরশাদ সাহেব মৃত, উনি মরহুম। এখন ওনার বিনা দোষে বিনা কারণে ওনার ছবিটা পোড়ানো হইতেছে, বিনা দোষে বিনা কারণে আমাদের অফিসটা পোড়ানো হইতেছে। আমার আকুল আবেদন এই দেশের 18 কোটি মানুষের উপর, আমরা বাঙালি, আমরা দেশদ্রোহী না। যারা এই কাজ করছে তারা সন্ত্রাসী, তারা দেশদ্রোহী।